আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি সেলিম রেজা। প্রতিদিনকার মতো আজকেও বের হয়েছি মাছ শিকার করতে এই হেসা জাল নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের উল্লাপাড়া 0 পয়েন্ট। আর আমাদের বিশাল নদী, যে নদী থেকে আমি প্রতিদিন মাছ ধরি, এই নদীটার নাম হচ্ছে উল্লাপাড়া করতোয়া নদী। আমি এখন দর্শক বন্ধুরা যাব হলো ওই নদীর ওই পারে। বিশাল এই নদী পার হয়ে ওই পারে অনেক মাছ পাওয়া যায়। সেইখানে আমি হেসা জাল দিয়ে কিভাবে মাছ ধরি আপনারা দেখতে থাকুন। বিশাল নদী তো, এই নদীটা পার হতে অনেক সময় লাগে। আরো তারপরে বাতাস উঠেছে, বাতাসে নৌকা এগোচ্ছেই না, তবুও আমি পড়ায় পেয়ে গেছি। অনেক কষ্টের পর আমি এই পারে চলে এসেছি, কিন্তু এইখানে হেসা দিতে পারবো না, অনেক পানি, অনেক পানি। এইখানে হেসা দিলে অনেক মাছ পাওয়া যেত। আমাকে অন্য কোথাও যেতে হবে। ওই পাশে যাই, ওই পাশে নৌকা ফিরিয়ে তারপরে মাছ শিকার করবো। আমি এইখানে প্রথম হেসা দেব। ওই মাছ, একটা মাছ পেলাম না প্রথম হেসাতে। এই গেল এই পুকুরের মধ্যে। না, এখানে একটা মাছও পেলাম না। বন্ধুরা দেখেন, এত বড় নদী, বিশাল একটা নদী, আর কত সুন্দর জায়গা, কস্তুরী দিয়ে ভরপুর। এইখানে যদি মাছ না পাই তাহলে কোথায় মাছ পাবো? এইবার এইখানে সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি, এইখানে শেষ হেসা দেব, দেখি কি মাছ পাই। যদি মাছ পাই তাহলে মাছ মারবো, না হলে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সহায় করো, সহায় হও, মাছ যেন এইবার পাই। নদীতে মাছ শিকার করা অনেকই কষ্টের ব্যাপার, সহজ কথা নয়। এত কষ্ট করেও মাছ দেখেন পাওয়া যায় না, কারণ হলো চায়না জাল নদীতে এসে একদম নদী ফাঁকা হয়ে গেছে। ছোট বড় সব মাছ চায়না জালে আটকা পড়ে যায়। এই কারণে আমরা আগের মতো আর মাছ পাই না। এত কষ্ট করলে আগে
পাতিল মাছ দিয়ে ভরে যেত। যাক, এইবার নিরাশ হই নাই, কয়েকটা মাছ দেখা যাচ্ছে, আপনারাও দেখুন। এই যে খুবই চমৎকার একটা খলসে মাছ, একটা নদুই মাছ, আর এটা একটা গুচুই মাছ। এই যে একটা লাফালাফি করছে, এটা হলো চিংড়ি মাছ, পেট ভরা ডিম। যাক, অনেক কষ্টের পরে এইবার কয়েকটা মাছ পেয়েছি। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমার মাছ মারা দেখলেন। যদি কোনো একটা মুহূর্ত যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।